তোমাদের হ্যালো এভরিওয়ান। আজকে আমাদের I6/6 প্রিপারেশনের ফার্স্ট ক্লাস, ওরিয়েন্টেশন ক্লাস। তোমাদের এই টোটাল কোর্সে তোমাদের সাথে থাকবো মেন্টর হিসেবে আমি। আজকের এই কোর্সে মেইনলি আমরা আজকে ডিসকাস করব যে আমাদের এই কোর্সটার যে কোর্সটা আমরা নিয়ে আসছি ফিফথ ইয়ার স্টুডেন্টকে টার্গেট করে, এখানে কি কি ফিচার্স আছে, এবং তোমাদের জন্য একটা ছোট লাইভ ক্লাস থাকবে যাতে তোমরা সবাই ওপেনলি এটা জয়েন করতে পারো এবং ক্লাসটা করতে পারো। তোমাদের সাথে আজকে আমি যুক্ত হয়েছি ডক্টর ঐশী, ইন্টার্ন ডক্টর, মুক্তা মেডিকেল কলেজ। ওকে, সো আমাদের এই কোর্সটা মেইনলি ডিজাইন করা হয়েছে ফিফথ ইয়ার স্টুডেন্টকে সেন্টার করে। কারণ দেখা যায় মানে ফিফথ ইয়ার তো হিউজ একটা ইয়ার, যেহেতু এখানে আইটেম কার্ড টার্ম কিছুই থাকে না, তো মেইনলি পড়াটা নিজের উপরে। দেখা যায় যে মেডিসিন পড়ার সময় হলেও, সার্জারি পড়ার সময় হলেও, সার্জারির যে একটা ছোট পার্ট থাকে, সেকেন্ড পেপার, সেই সাবজেক্ট মানে সেই টপিকটা প্রায় হলো নেগলেক্টেড হয়ে যায়। লাইক ধরো অনেকে চায় সার্জারিতে ক্যারিয়ার করতে, তো তারা মেইন ফোকাস করে যে সার্জারি আমি ভালো করে পড়বো, জেনারেল সার্জারি বেইলি লাভ করবো, দ্যাটস গুড। বাট অনেক সময় দেখা যায় যে এই যে সার্জারি একটা মাইনর পার্ট, যেটা নিয়ে পুরো একটা ভাইবা বোর্ড ফর্ম হয়, সার্জারি সেকেন্ড পেপার, এটা অনেক সময় পড়া বাদ থেকে যায়। দেখা যায় যে ইএনটি ঠিকই পড়া হচ্ছে, কিন্তু পরীক্ষার আগে পড়বো কেন, পরীক্ষার আগে পড়বো কারণ কঠিন লাগে। কঠিন লাগে কেন, যে এটা হলো টেক্সট বুক নাই সেরকম, মেইনলি স্যাররাও কি লেকচারে পড়ায় সেটাও ঠিক মতো ফলো করা হয় না, বা অনেকে বুঝতেও পারে না। আমরা মেইনলি এটার জন্য মোটামুটি সব কলেজে স্যারদের লেকচার গাইড, এবং আমাদের দেশে একটা শামসুল হক স্যার আছে, ওনার বইটা বেশি মেইনলি ফলো করা হয়। সো আমরা তোমাদের জন্য এই কোর্সে এমন ভাবে এটা সাজিয়েছি যাতে তোমরা এই জিনিসটা আগে বুঝতে পারো, তোমরা বুঝে দেন পড়তে পারো। কারণ পড়ার আগে তো বোঝাটা জরুরি, তাই না? ধরো তুমি কোনো কিছু একটা বুঝে রাখলে, একবার বুঝে রাখলে এবং বোঝার পরে জাস্ট একবার রিডিং দিয়ে রাখলে, তাহলে পরীক্ষার আগের রাতে অ্যাটলিস্ট তোমার এটা নতুন লাগবে না। তোমার মনে হবে না যে আমি কখনো পড়িনি, অথবা তোমার কখনো মনে হবে না যে আমি এটা কিভাবে পাশ করব, কিভাবে ভাইবা কোশ্চেন ধরলে আমি পারবো। এই জন্য আমরা এটা ডিজাইন করেছি যে আমরা তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ, যেভাবে তোমাদের কারিকুলাম করে দেওয়া ফিফথ ইয়ারের জন্য, সেই চ্যাপ্টার ওয়াইজ প্রত্যেকটা টপিক যেভাবে প্রপে রিটেনে কোশ্চেন আসে, যেভাবে ভাইভাতে স্যাররা ধরে, অথবা ক্লিনিক্যাল কেস যেগুলো আমাদের দেখা লাগবে ফিফথ ইয়ারে বা শর্ট কেস করা লাগবে, আমরা সেভাবে এক একটা চ্যাপ্টার আলোচনা করব এবং সেভাবে এটা এক একটা করে শেষ করব। ওকে, তো আমাদের এই কোর্সের মেইন যে ফিচার গুলো আছে সেটা হলো কি, অনেক সময় হয় কি যে আই আই তো একটা ব্রেনের মতো একটা ইনার স্ট্রাকচার, এটার অনেক কিছু দেখার দরকার হয়। যেরকম কমনলি কিছু নাম আছে, ধরো তোমাদের রেটিনা, যেরকম রেটিনা আছে, তারপরে আরো কিছু কমন নাম আছে যেরকম ফোবিয়া সেন্ট্রালিস, তারপর ব্লাইন্ড স্পট। এগুলো অনেকে ভাবছে এগুলো কি জিনিস। আবার অনেক সময় মেডিসিন পড়তে গিয়ে একটা ওয়ার্ড শুনবা, প্যাপিলোইডেমা। প্যাপিলোইডেমা তো অনেক সময় ভাবে যে জিনিসটা কি জিনিস। আমরা শুনছি যে অপটিক নার্ভ হলো সোয়েলিং হয়, মানে নার্ভ যে টু, সেটা হলো সোয়েলিং হয়। তো এইটা আমরা কিভাবে বুঝবো? এইরকম সমস্ত জিনিসগুলো যদি আমরা ভিজুয়ালাইজেশন করতে পারি তাহলে একটু বেটারই হয়। আমরা তো বুঝতে পারবো যে জিনিসটা আসলে এই জিনিস এখানে সিচুয়েটেড, অথবা জিনিসটা আসলে এই মেকানিজমে এটা হলো, এটা প্যাথোফিজিওলজি। এটার জন্য আমরা তোমাদের জন্য একটা বিরাট বড় ভিজুয়াল সেগমেন্ট রাখছি, যেখানে আমরা ভিজুয়ালাইজেশনের মাধ্যমে জিনিসগুলো ডিসক্রাইব করবো। দেন আসি যে মেইন ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সবাই বলে যে আপু বা ভাইয়া, যেটা হয় পরীক্ষার সময় ভাইবা বা রিটেনের কোশ্চেন, ভাইবা অথবা রিটেনের কোশ্চেন মোটামুটি ডিউ দেখে মোটামুটি সবই হয়ে যায়। মনে করো তুমি ডিউ দেখে তুমি লাস্ট 5 বছরের কোশ্চেন সলভ করলা, আইতে মোটামুটি সমস্ত কিছু কমন পাবা, সমস্ত কিছু। একটা দুইটা আনকমন কোশ্চেন আসবে, সেগুলো আমরা ক্লাসে বলে দিব। বাট মেইন পার্টটা আসে ভাইবা। সবাই তো ভয়তেই থাকে যে সারা বছর যে টপিকটা ভালো করে পড়িনি, যেটা ভালো করে বুঝি না, কঠিন লাগে, সেটা থেকে স্যার না জানি কোথা থেকে কোশ্চেন করবে, এবং কোশ্চেন করলে কিভাবে অ্যান্সার দিব। এই জন্য আমাদের মেইন পার্ট থাকবে ভাইবা ডিসকাশন, ভাইবার অল কোশ্চেন ডিসকাশন, যে কিভাবে স্যার কোশ্চেনটা করে এবং সেটার অ্যান্সার কি হবে। অলসো শর্ট কেস করতে হবে। ধরো যে কোনো শর্ট কেস থাকবে, বিশেষ করে একটা শর্ট কেস মাস্ট থাকে, সেটা হলো ক্যাটারাক্ট অ্যান্ড গ্লুকোমা, মানে বাংলা ভাষায় যেটাকে বলা হয় ছানি। ঠিক আছে, ছানি হলো ক্যাটারাক্ট, এটা থাকবেই।
এইটা আসলে যখন থাকবে তখন এটার সাথে কিছু রিলেভেন্ট কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলোর অ্যান্সার কি হবে এবং সেটা কিভাবে অ্যান্সার করতে হবে, এগুলা। আচ্ছা, এরপরে কথা হলো যে অনেক সময় যে কি বই পড়তে হয়। অ্যাকচুয়ালি দেখবা তোমাদের মানে বাংলাদেশের ম্যাক্সিমাম মেডিকেল কলেজ গুলাতে আয়ের জন্য যেটা ফলো করে সেটা হলো স্টুডেন্টরা মেইনলি গাইড পড়ে এবং স্যারদের লেকচার ফলো করে। বাট এটা ছাড়া কিছু কিছু বই আছে, যেরকম স্কান্সকিস একটা বেসিক অপথলমোলজি বই আছে, আমাদের দেশের একটা স্যারের বই আছে বেসিক অপথলমোলজি। আমরা এই সব বইয়ের রেফারেন্স ইউজ করব। তোমাদের গাইড বইয়ের রেফারেন্সও দেখবে এটা আছে। মেইন টপিক হলো কি তুমি যাতে এটা বুঝতে পারো আমরা সেটা ট্রাই করব। বোঝার পরে আমরা বই হাইলাইটেড করে দিব, তোমরা এটা পেয়ে যাবে। ওকে। আর আমরা ট্রাই করব শর্ট মানে ক্লিনিক্যাল যতগুলো কেস আছে, দেখবা যে প্রথম চ্যাপ্টার গুলো যখন তোমরা কারিকুলাম খুলবা, কারিকুলাম খোলার পরে দেখবে যে প্রথমটা অ্যানাটমি গেল, তারপরে ফিজিওলজি এটাও গেল, এরপর থেকে শুরু হবে একেবারে ক্লিনিক্যাল কেস। পুরো ক্লিনিক্যাল কেস দিয়ে আইটা সাজানো। ঠিক আছে। এই ক্লিনিক্যাল চ্যাপ্টার ওয়াইজ আমরা সমস্ত কিছু ডিসকাস করবো, শুধু ক্লিনিক্যাল কেস না। মনে করো আমি তোমাকে একটা ক্লিনিক্যাল কেস বললাম, লাইক রেটিনোপ্যাথি বা রেটিনার কোনো একটা ডিজিজ, রেটিনা অনেক ডিজিজ থাকে। তো রেটিনোপ্যাথি, তো রেটিনোপ্যাথি যখন আমরা পড়বো, রেটিনোপ্যাথির সাথে কিন্তু মেডিসিনের অনেক কোরিলেশন আছে। অলসো ধরো তুমি আর কি টপিক হতে পারে, প্যাপিলোইডেমা যেটা বলতেছিলাম, এটার সাথে কিন্তু মেডিসিনের অনেক ডিজিজের কোরিলেশন আছে। ইভেন সার্জিক্যালও অনেক কোরিলেশন আছে, লাইক অরবিটাল সেলুলাইটিস। এগুলো যখন আমরা পড়বো তখন অন্য একটা সিস্টেমের সাথে কিভাবে কোরিলেট করতে হয়, বা সেই মেডিসিন বা সার্জারি পড়ার সময় আমরা সেখান থেকে আয়ের এই ফাইন্ডিংসটা কিভাবে মেনটেন করতে পারি, এটা আমরা শিখবো। তার থেকে সবচেয়ে বড় কথা হলো আয়ের একটা খুব সুন্দর জিনিস আছে, সেটা হলো পিউপল। ঠিক আছে। ওই যে বলে না, পড়ে না চোখের পলক। এই পিউপিলটা দেখে অনেক অনেক ডিজিজ, অনেক পয়জনিং কোনটা কি এটা বলা যায়। তোমরা হয়তো ফরেন্সিক যখন পড়ে আসছো তখন তো একটা কমন কোশ্চেন শুনছো, পিন পয়েন্ট পিউপল কিসে পাওয়া যায় জানো? অনেকেই জানো, ওপিসি পয়জনিং। সো এই যে পিন পয়েন্ট পিউপিল, ডায়ালেটেড পিউপিল বা জার্কি মুভমেন্ট, নিস্ট্যাগমাস, এগুলো অনেক কিছু নাম শুনবা। এগুলা কোথায় পাওয়া যায়, কোন ডিজিজে কিভাবে রিলেশন, কিভাবে কাজ করে, এই সমস্ত কিছু আমরা কোর্সের ভিতর রেখে আমরা ক্লাসটাকে ডিজাইন করেছি। আচ্ছা, এরপরে একটু কোশ্চেন থাকে যে আপু, যারা ফাইনাল প্রফ ক্যান্ডিডেট, লাইক যাদের হলো এই যে মে জুনে পরীক্ষা, ডেট তো অলরেডি দিয়েই দিল, এরা আসলে অনেকেই দেখা গেল সারা বছর আই পড়েনি বা পড়লেও ভালোভাবে প্রিপারেশন হয়নি, তাদের জন্য কি, বা যারা নতুন ফিফথ তাদের জন্য কি। যেহেতু আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস হয়ে গেল, আমরা একটা ফিচার রাখবো যে আমরা উইদিন 1 to 1.5 মান্থের মধ্যে আমরা কোর্সটা কমপ্লিট করে দিব তোমাদের, যাতে যারা প্রপ ক্যান্ডিডেট আছে তারা মোটামুটি রেগুলার বেসিসে ক্লাসগুলো দেখে শেষ করতে পারে এবং দেখার পরপরই তারা হলো পড়ে ফেলতে পারে। তো আমাদের এই সমস্ত ক্লাস হলো দুই মানে লাইভ হবে, জুমে লাইভ হবে। প্লাস তোমাদের জন্য যারা আই কোর্সে থাকবা তাদের যে ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা অ্যাড থাকলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো পাবা, অথবা টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। আর এরপর আমাদের ওয়েবসাইট আসবে, ওয়েবসাইটে আসার পর আমরা ওয়েবসাইটে ভিডিওগুলো দিয়ে দিব। এই সমস্ত ক্লাস অলমোস্ট 2 ইয়ার্স, সমস্ত কিছু 2 ইয়ার্স তোমাদের থাকবে এবং রেকর্ডেড থাকবে। তোমরা এই 2 বছর এইটা যে কোনো সময় অ্যাক্সেস করতে পারো, ইউজ করতে পারো, এনিথিং। তোমার পড়ার আগে তুমি দেখতে পারো বা দেখে তারপর পড়তে পারো, এনিথিং। ওকে। আর আমরা ট্রাই করব, আমরা একটা সেগমেন্ট রাখছি যে তোমাদের জন্য, তোমাদের অনেক কোশ্চেন থাকবে ক্লাসের মধ্যে বা ক্লাসের পরে, কোশ্চেন অ্যান্সার সেশন। তো ধরো ক্লাসে যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা তো লাইভ ক্লাস যারা করবা তারা তো ডিরেক্ট আমাকে কোশ্চেন করতেই পারবা, তোমরা কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবা। বাট মনে করো যারা পরবর্তীতে রেকর্ডিং দেখছো অথবা লাইভ ক্লাসই করছো, পরে পড়তে গিয়ে তোমাদের মনে হয়েছে যে আমার এখানে একটু প্রবলেম মনে হচ্ছে, আমি এটা ঠিক বুঝিনি, এটার জন্য তোমাদেরকে মানে অল টাইম সাপোর্টের জন্য আছি। যে যে কোনো কোশ্চেন তোমরা আস্ক করবা, আমি আমার সময় হলে আমি অবশ্যই বলে দিব। আমি ফ্রি হয়ে তোমাদেরকে জানাই দিব যে এটা এভাবে করতে হবে, বা এটা অ্যান্সার এই, বা এই জিনিসটা আমি এভাবে বুঝাইছিলাম। ওকে। আর আমরা হলো গিয়ে নির্দিষ্ট কয়েকটা সিস্টেম, লাইক ধরো কতগুলো ক্লিনিক্যাল কেস, মানে এটা রুটিনে আমরা অ্যাড করেছি যে কতগুলো নির্দিষ্ট ক্লিনিক্যাল কেস কমপ্লিট করার পরে তোমাদের একটা গুগল ফর্মে এসবিএ লাইক এক্সাম হবে। ঠিক আছে। এই এক্সামটা মোটামুটি সবাই দেওয়ার ট্রাই করবা, কারণ রিটেন অনলাইনে নেওয়া পসিবল না, বাট আমি শেষের দিকে আলাদা
ক্লাস রেখেছি যেখানে আমি হলো সমস্ত ডিউ এর যে রিটেন কোশ্চেন গুলো আছে, শুধু ডিউ না, আরো যেগুলো ইম্পর্টেন্ট রিটেন কোশ্চেন কমনলি আসে বা জিজ্ঞেস করা হয় বা টুকটাক তোমরা পাও, সেই সব সমস্ত কিছু ডিসকাস করবো। শুধু রিটেন না, অস্ক্রিপ্ট যে কোশ্চেন গুলো, অলসো ভাইবা কার্ড কোশ্চেন। ওকে, এটা ছিল আমাদের ব্রস একটা I6/6 প্রিপারেশনের একটা ইন্ট্রো। তো আজকে তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের সাথে আমি একটা ক্লাস একটু ডিসকাস করব, সেটা হলো কি অ্যানাটমি অফ দ্য। যদি এই ক্লাসটা একটা হিউজ চ্যাপ্টার, তোমরা যদি মানে বই দেখো বা গাইড দেখো, যেটাই দেখো না কেন, মোর দ্যান 60 পেজ এই চ্যাপ্টারের মধ্যে আছে। আমি ট্রাই করব যে তোমাদের এর মেইন একটা পোর্শন আজকে পড়ায় ফেলার। ঠিক আছে, সেটা হলো গিয়ে আইবল। তো চলো শুরু করি আমরা অ্যানাটমি অফ দ্য আই। ঠিক আছে, আচ্ছা, অ্যানাটমি অফ দ্য আই পড়তে গেলে দেখবে যে গাইডে প্রথমে একটা কোশ্চেন আছে, সেটা হলো ড্র অ্যান্ড লেবেল। ড্র অ্যান্ড লেবেল আইবল, লেবেল আইবল। ওকে, তো এইটা ইনভ্যারিয়েবলি দেখবা যে অনেকবার অনেকবার প্রপের ভাইবা কোশ্চেনে আসছে, প্রপের রিটেন কোশ্চেনে আসছে। তো কিছু কিছু ফিগার এভাবে আঁকা প্র্যাকটিস করতে হবে। যেরকম আমার প্রপের সময়, মানে আমি ফাইনাল প্রপ যখন দিলাম, তখন হলো ড্র অ্যান্ড লেবেল আইলিড। ঠিক আছে, আইলিড আসছিল। এইভাবে কোনো না কোনো প্রপে দেখবা যে আই বল আসছে, আই লিড আসছে, তারপরে হলো তোমার ফান্ডাস অফ দা আই আসছে। তো প্রথমে আসো আই বল কিভাবে ড্র করতে হয়। যদি সোজা ভাবে আঁকো, সো তোমার একটা এরকম স্ট্রাকচার লাগবে, একটা রাউন্ড স্ট্রাকচার। ঠিক আছে, এরকম একটা স্ট্রাকচার লাগবে। এর সবচেয়ে আউটার যে পোর্শনটা, এই যে আমি মোটা করে আঁকায় দিচ্ছি, এটা হলো গিয়ে তোমার স্ক্লেরা। ঠিক আছে, এটা হলো গিয়ে কি তোমার স্ক্লেরা। এরপরে যেটা থাকে সেটা হলো কোরয়েড। ঠিক আছে, এটা একটু ব্ল্যাকিশ হবে, ব্ল্যাকিশ হবে এই জায়গাটা, কোরয়েড। আর তারপরে থাকে হলো গিয়ে রেটিনা। ঠিক আছে, আচ্ছা, জিনিসটা যদি আমি এখন তোমাকে 3 ডাইমেনশনে দেখাই, তাহলে জিনিসটা হলো কি এরকম। ঠিক আছে, দেখো, এইটা হলো যে আমাদের একটা আই বল, যেটা আমরা দেখি আই বলে একটা হরিজন্টাল সেকশন। ঠিক আছে, মাঝখান বরাবর যদি কাটা হয় তাহলে আমরা এই ভিউটা পাবো। ওকে, এইবার দেখো, এই যে কমলা কালারের যে পোর্শনটা তুমি দেখতে পাচ্ছ, কমলা কালারের যে পোর্শনটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় হলো গিয়ে স্ক্লেরা। ঠিক আছে, এটাকে বলা হয় কি স্ক্লেরা। ওকে, আচ্ছা, এবার দেখো তার নিচে একটা এই যে হলুদ কালারের একটা লেয়ার আছে, এটাকে বলা হয় কোরয়েড। কোরয়েড। আর তার ভিতরে এই যে দেখো একটা পিঙ্কিশ কালারের লেয়ার আছে, এটা হলো কি আমাদের রেটিনা। ঠিক আছে, এটা হলো কি আমাদের রেটিনা। এবার আসো, এখানে দুইটা জিনিস জানার আছে। এই যে দেখো যে কমলা কালারের যে জিনিসটা এই যে পিছন থেকে আসছে, এই পিছনের জিনিসটাই এর যে সামনে আসছে, দেখছো? পিছনের জিনিসটাই, এই পিছনের জিনিসটাই এই যে সামনে আসলো। সো এখানে একটা কোশ্চেন আছে, আমি যদি আই কে 6 ভাগে ভাগ করি, যদি 6 ভাগে ভাগ করি, তাহলে ফার্স্ট অন সিক্স, এই যে এই সামনের অন সিক্স, এটাকে বলা হয় কর্নিয়া। ঠিক আছে, আর পিছনের এই 5, 6 যেটা কর্নিয়ার কন্টিনিউশন, সেটা হলো গিয়ে স্ক্লেরা। তাহলে জিনিসটাকে এভাবে বলা যায় যে আমাদের আই বলে সবচেয়ে আউটার যে সেগমেন্ট, সবচেয়ে আউটার যে সেগমেন্ট, এটাকে বলা হয় হলো স্ক্লেরা। আউটার সেগমেন্টের পোস্টেরিয়র 5/6 কে বলা হয় হলো কি স্ক্লেরা। এই স্ক্লেরার অ্যান্টেরিয়র যে কন্টিনিউশন অন বাই সিক্স যেটা হলো গিয়ে ট্রান্সপারেন্ট, এটাকে বলা হয় গিয়ে কর্নিয়া। কর্নিয়া কিন্তু ট্রান্সপারেন্ট। ঠিক আছে, তাহলে আমাদের সবচেয়ে আউটসাইডে যে লেয়ারটা স্ক্লেরা, স্ক্লেরা হলো পোস্টেরিয়র এই পার্টটা, পোস্টেরিয়র 5/6 হলো স্ক্লেরা। আর অ্যান্টেরিয়র 1/6 এটা হলো গিয়ে কর্নিয়া। কর্নিয়া ট্রান্সপারেন্ট, বোথই আউটার লেয়ার, বাট সামনে যেটুকু আমরা ভিজিবল দেখতে পাই চোখের বাইরে, সেটা হলো গিয়ে কর্নিয়া।
আর চোখের ভিতরে যেটা থাকে মানে আইবলের ভিতরে যেটা থাকে সেটা হলো কি স্ক্লেরা। স্ক্লেরার নিচে যে লেয়ারটা আছে সেটা হলো কি কোরয়েড। এই যে ব্ল্যাকিশ ইয়েলো যে কালারটা এটা হলো কি কোরয়েড। ঠিক আছে, এটা হলো গিয়ে কোরয়েড। ওকে, সো এই কোরয়েডটা সামনের দিকে এসে এই যে দেখো সিলিয়ারি বডি ফর্মেশন করে। সিলিয়ারি বডি আর আইরিশ ফর্মেশন করে। কি কি ফর্মেশন করে? সিলিয়ারি বডি আর আইরিশ। ওকে, তার মানে কি বললাম, সেকেন্ড লেয়ারটার নাম কি? সেকেন্ড লেয়ারটার নাম হলো কি কোরয়েড। এই কোরয়েড সামনে এসে সিলিয়ারি বডি ফর্মেশন করে আর একটা আইরিশ ফর্মেশন করে। তাহলে আসো কোনটা দেখি, কোনটা সিলিয়ারি বডি কোনটা আইরিশ। এই যে দেখো, এই যে এটা, এই যে এটুক হলো সিলিয়ারি বডি, এই একটা সিলিয়ারি বডি, এই একটা সিলিয়ারি বডি। ঠিক আছে, আর এই যে লম্বা যেটা এটাকে বলা হয় আইরিশ। ঠিক আছে, আইরিশ। সামনে এটাকে কি বলছি? এটাকে বলছি কর্নিয়া। ওকে, কর্নিয়া আইরিশ, সরি, কর্নিয়া আর আইরিশের এই যে মাঝখানের এই জায়গাটা, এই জায়গাটাই আমরা বলি, এই জায়গাটা হলো কি আমাদের পিউপিল। ব্ল্যাক যে জায়গাটা আমরা চোখের মধ্যে দেখতে পাই, এই জায়গাটা হলো কি আমাদের পিউপিল। এইখান দিয়ে লাইট হলো কি আমাদের চোখের ভিতরে এন্ট্রি করে। এই যে চোখের ভিতরে এন্ট্রি করলো লাইট, বুঝে গেছে? এটা দিয়ে চোখের মধ্যে লাইট এন্ট্রি করে। আসো, ওকে, এইবার আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হলো গিয়ে এই যে সিলিয়ারি মাসেল, এই সিলিয়ারি মাসেলের সাথে কিছু ফাইবার থাকে। এই ফাইবার গুলোকে বলা হয় জোনিউস। এই ফাইবার গুলোকে বলা হয় জোনিউস। এই ফাইবারের মাধ্যমে লেন্স সিলিয়ারি মাসেলের সাথে অ্যাটাচ থাকে। ওকে, সিলিয়ারি মাসেলের সাথে অ্যাটাচ থাকে। তাহলে এটা কি? এটা হলো গিয়ে আমাদের হিউম্যান লেন্স। ঠিক আছে, হিউম্যান ক্রিস্টালাইন লেন্স। ওকে, এটা হলো গিয়ে একটা ট্রান্সপারেন্ট স্ট্রাকচার। এটা ঠিক আমাদের পিউপিলের পিছনে থাকে, যাতে লাইট এই পিউপিল দিয়ে লেন্স দিয়ে তারপর ভিট্রিয়াস হিউমার দিয়ে তারপরে এই যে রেটিনার এখানে আসে। ঠিক আছে, লাইট কোথা থেকে আসলো? লাইট বাইরে থেকে আসলো, আসার পরে পিউপিল দিয়ে লেন্স দিয়ে যার পরে ভিট্রিয়াস হিউমার হয়ে তারপরে এই যে রেটিনায় ফোবিয়া সেন্ট্রালিসে চলে আসবে। ওকে, বোঝা গেছে? তাহলে আর আরেকবার বলি, মিডিল লেয়ারটার নাম কি? মিডিল লেয়ারটার নাম হলো কোরয়েড। কোরয়েডের সামনের প্রজেকশনটাকে বলা হয় সিলিয়ারি বডি। সিলিয়ারি বডি, সিলিয়ারি বডির সামনে আরেকটা প্রজেকশন থাকে, ফিঙ্গার লাইক প্রজেকশন, এটাকে বলা হয় আইরিশ। সিলিয়ারি বডি থেকে কিছু ফাইবার আসে যেটাকে বলা হয় জোনিউস। এই ফাইবার গুলো দিয়ে এই ফাইবার গুলো দিয়ে সিলিয়ারি বডির সাথে লেন্স আটকানো থাকে। ঠিক আছে, ওকে, ডান। এরপরে ভিতরের যে লেয়ারটা, এই ভিতরের লেয়ারটাকে বলা হয় নার্ভাস লেয়ার। নার্ভাস লেয়ার বা রেটিনা, এটাকে কি বলা হয়? রেটিনা। রেটিনা, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যেটা আঁকাচ্ছিলাম সেটাতে কি ছিল? সবচেয়ে বাইরের লেয়ারটা ছিল স্ক্লেরা। তারপরে আমি যেটাকে এই যে ব্ল্যাক 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 করে দিচ্ছিলাম, রেড করে দিলাম এখন, এটা ছিল আমার হলো কোরয়েড। আর তার ভিতরে এই যে ডট 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 দিয়ে দিলাম, এটা ছিল আমার রেটিনা। ঠিক আছে, এবার আসো এই কোরয়েডটা সামনের দিকে এসে এরকম সিলিয়ারি বডি ফর্মেশন করে। ঠিক আছে, সিলিয়ারি বডি ফর্মেশন করে। আর এইখান থেকে একটা এরকম ইরেগুলার প্রজেকশন, ফিঙ্গার লাইক প্রজেকশন আসে, এটার নাম হলো আইরিশ। এটা হলো সিলিয়ারি বডি। এখানে একটা সিলিয়ারি বডি থাকে ভাবে। এই দুই সিলিয়ারি বডির মাঝখানে থাকে কি? হিউম্যান ক্রিস্টালাইন লেন্স। এই লেন্স সিলিয়ারি বডির সাথে কি দিয়ে অ্যাটাচ থাকে? কিছু জোনিউস বা ফাইবার দিয়ে। কিছু জোনিউস বা ফাইবার দিয়ে। ঠিক আছে, এটাই হলো গিয়ে আমাদের আইবল স্ট্রাকচার। সো যখন বলা হয় যে হোয়াট ইজ দ্য লেয়ার্স অফ আইবল, দেখবা এটাও একটা ডিউ কোশ্চেন। লেয়ার্স অফ আইবল, কি কি লেয়ার আছে? তাহলে আসো আমরা বাইরে থেকে দেখি। যদি আমরা মনে করি আউটসাইড টু ইনসাইড, আউটসাইড টু ইনসাইড, তাহলে কি কি আছে? প্রথমে আছে দেখো কি, একেবারে বাইরে থেকে ভিতরে যদি আসো, ফার্স্টে কি আছে? স্ক্লেরা। এই যে বাইরের লেয়ার স্ক্লেরা এক নম্বরে। আচ্ছা, এভাবে না লিখে তোমরা এভাবে বলতে পারো, সবচেয়ে বাইরে থাকে হলো আউটার ফাইব্রাস লেয়ার। স্ক্লেরাটা মেইনলি একটা ফাইব্রাস লেয়ার। ঠিক আছে, ফাইব্রাস লেয়ার, যার মধ্যে কি থাকে? যার মধ্যে থাকে হলো স্ক্লেরা। ওকে,
তারপরে বলতে পারো যে মিডিল ভাস্কুলার লেয়ার, ভাস্কুলার লেয়ার, এটার নাম হতে পারে কোরয়েড। ঠিক আছে, এটা শুধু কোরয়েড না, আরো অনেক কিছুতে ফর্মেশন হয়, তো এটা এখন কোরয়েড না বলি, মিডিল ভাস্কুলার লেয়ার থাকে। ওকে। আর এই যে দেখো, এটা হলো মিডিল ভাস্কুলার লেয়ার, এটা হলো কোরয়েড, আর সবচেয়ে ভিতরে থাকে নার্ভাস লেয়ার, ইনার নার্ভাস লেয়ার, নার্ভাস লেয়ার বা রেটিনা। ওকে। আচ্ছা, আশা করি এগুলো সব বোঝা গেছে। এবার আসো আমরা একটু, এতক্ষণ ধরে যে বলতেছি আমরা 3 ডাইমেনশনে দেখবো, আসলে আমরা একটু 3 ডাইমেনশনে দেখিয়েছি আর স্ট্রাকচার আসলে কোনটা কি এবং কোথায় কি থাকে। আচ্ছা, এইটাই দেখো আমাদের, আমি যে এতক্ষণ ধরে বলতেছিলাম না হরিজন্টাল ভিউ, এটা হলো কি আমাদের একটা আইবল। দেখো এই যে সামনে থেকে আইবলটাকে আমি যখন মাঝখান বরাবর কাটলাম তখন আমার এই ভিউটা পাইলাম। এবার আসো যে কোনটা স্ক্লেরা কোনটা কোরয়েড আমি সেটা বলবো। এই যে আমি বলছিলাম এই যে বাইরে থেকে ভিতরে, দেখো সবচেয়ে বাইরের লেয়ার হলো এইটা। ঠিক আছে, তারপরে এই লেয়ারটাকে কাটলে তারপরের লেয়ারটা এটা, আর তারপরের লেয়ারটা এটা। সবচেয়ে বাইরের যে লেয়ারটা এই যে হোয়াইটিশ, হোয়াইটিশ হলো কি স্ক্লেরা। ঠিক আছে, তারপরে দেখো স্ক্লেরার নিচে একটা ব্ল্যাকিশ ব্রাউন একটা লেয়ার আছে, এটার নাম হলো কোরয়েড। এটার নাম কি? কোরয়েড। আর তার ভিতরে একটা লেয়ার আছে যেটা হলো একটু রেডিশ রাখছে, এটা হলো কি আমাদের রেটিনা বা ইনার নার্ভাস লেয়ার। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমি যদি আইবলটাকে একটু ঘুরাই, এইটা হলো কি আমাদের হরিজন্টাল ভিউ, আমি তোমাদেরকে যেটা আঁকানোর ট্রাই করতেছিলাম এতক্ষণ ধরে। তাহলে দেখো তুমি হরিজন্টাল ভিউতে তুমি 3টা স্ট্রাকচারে দেখতে পাবা আমি যেভাবে আঁকালাম। বাইরে কি আছে? বাইরে আছে স্ক্লেরা, বাইরে আছে স্ক্লেরা, তারপরে এই যে কোরয়েড, তারপরে এটা হলো গিয়ে রেটিনা। ঠিক আছে। Okay. এইবার আসো, এটা হলো গিয়ে আমাদের সেই আইবল, এটা হলো গিয়ে আমাদের আইবল। এখন এই যে দেখো, এই যে ট্রান্সপারেন্ট যে জিনিসটা আমি এখন টাচ করব, এটা হলো কি আমাদের কর্নিয়া। ঠিক আছে, এটা টোটালি ট্রান্সপারেন্ট থাকে। দেখো তুমি যদি দেখো, এটা একটা চাকতির মতো একটু উঁচু হয়ে থাকে, দেখো কি পরিমাণ ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার পিউপিল কি? এই যে মাঝখানে যে গোল কালো জিনিসটা, এই যে গোল কালো জিনিসটা, এই জিনিসটা হলো কি আমাদের পিউপিল। এখান দিয়ে লাইট চোখের মধ্যে এন্ট্রি করে। বুঝে গেছে? লাইট চোখের মধ্যে এন্ট্রি করে। আচ্ছা, এরপরে আসো আরেকটা জিনিস, লেন্স বলছিলাম। লেন্স, এই যে এটা হলো গিয়ে লেন্স, ঠিক পিউপিলের পিছনে। এই যে দেখো, এটা হলো গিয়ে লেন্স। ঠিক আছে, ঠিক পিউপিলের পিছনে, পিউপিল দিয়ে যখন লাইট আসবে তখন এই লেন্স দিয়ে এসে 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 এই যে রেটিনাতে এখানে এসে টাচ করবে। ওকে। এবার আর কিছু স্ট্রাকচার বাদ পড়ে গেল, সেটা হলো কি এই যে সিলিয়ারি বডি, এতক্ষণ ধরে বললাম না সিলিয়ারি বডির সাথে কিছু ফাইবার বা জোনিউস দিয়ে লেন্স আটকানো থাকে। এই যে দেখো, দেখছো সিলিয়ারি প্রসেস। আর সিলিয়ারি প্রসেস থেকে যদি আমি আরো জুম করি, দেখো, দেখো এই সিলিয়ারি প্রসেস আর এগুলো হলো তোমার জনিউস, জনিউস দিয়ে লেন্সের সাথে আটকানো থাকে। তার মানে আমরা পড়েই ফেলছি যে সিলিয়ারি বডি, তার সাথে জনিউস, জনিউস দিয়ে লেন্সটা আটকানো থাকে। আর এইটা দেখো, এটা হলো কি আমাদের রেটিনা। এই যে তোমরা দেখতে পাচ্ছ না বিভিন্ন রে বের হচ্ছে, রে না, এটা ঠিক তোমার আর্টারি, এটা হলো কি আমাদের রেটিনাল ভেইনস এন্ড আর্টারি দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা যেহেতু নার্ভাস লেয়ার, এখানে ম্যাক্সিমাম রড এন্ড কোন কোষ থাকে এবং অলসো কিছু আর্টারি এবং ভেন্স থাকে। এইবার আসো মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গাটা, এই যে এখানে একটা ইয়েলোস জায়গা দেখতে পাচ্ছো, এই যে আমি যেখানে টাচ করলে ব্লু হয়ে যাচ্ছে, এই জায়গাটাকে বলা হয় অপটিক ডিস্ক। অনেকেই নাম শুনবে এটা, অপটিক ডিস্ক। ঠিক আছে, কেউ কোনো কোশ্চেন আছে করো? আচ্ছা, না বুঝলে বলো বা কোনো কোশ্চেন থাকলে আস্ক করো। আচ্ছা, এটা হলো কি অপটিক ডিস্ক। এখন অপটিক ডিস্কের একটা রেশিও আছে, অপটিক ডিস্কের একটা রেশিও আছে, এটা তোমাদেরকে বলি। সেটা হলো কি অপটিক ডিস্ক জিনিসটা কি? অপটিক ডিস্ক হলো, কখনো তোমরা চা পিরিচে করে, কাপ পিরিচে করে চা খেয়েছো? মানে জিনিসটা কিরকম দেখতে হয়? জিনিসটা প্রথমে এরকম থাকে, এর উপরে এরকম কাপ থাকে, তাই তো? এটা হলো সাইড ভিউ। তুমি কখনো উপর থেকে দেখছো? উপর থেকে দেখলে জিনিসটা হয় এটা তোমার
ফ্রিজ, এটা হলো গিয়ে তোমার কাপ, আর এটা হলো গিয়ে তোমার হ্যান্ডেল টাইপের এরকম দেখা যায়। কিন্তু এখানে তো চোখের মধ্যে তো আর হ্যান্ডেল নেই, তো জিনিসটা হবে হলো এটা তোমার সেই ফ্রিজ বা পেয়ালা যেটাকে বলা হয়, আর এটা হলো গিয়ে তোমাদের কাপ। এই জিনিসটাকে দেখতে এইরকম বলে এই জিনিসটাকে বলা হয় কাপ ডিস্ক রেশিও। তাহলে এটাকে ডিস্ক কোনটা? এটা ডিস্ক হলো এটা, ঠিক আছে, ডিস্ক এটা, আর কাপ হলো গিয়ে এটা। তো আমাদের এই যে মানে এই যে অপটিক ডিস্ক, যেটা অপটিক ডিস্কটা দেখতে এরকম থাকে, এরকম একটা ডিস্ক থাকে, ডিস্কের মধ্যে কাপ থাকে, ঠিক আছে। এইটা নর্মাল কাপ ডিস্ক একটা রেশিও আছে, কাপ ডিস্ক একটা রেশিও আছে। দাঁড়াও, এখানে না লিখি। নর্মালি একটা কাপ ডিস্ক রেশিও আছে, মানে একটা ডিস্কের তুলনায় কাপটা কতটুকু হবে। বলা হয় যে একটা কাপ ডিস্কের 3 ভাগের 1 ভাগ হবে, বা অনেক সময় এটাকে 0.5 ধরা হয়। 0.5 যদি হয় কাপ ডিস্ক রেশিও, তাহলে এটাকে আমরা নর্মাল ধরি, ঠিক আছে, এটাকে আমরা নর্মাল ধরি। কিন্তু কোনো কারণে যদি কাপ ডিস্ক রেশিওটা অল্টার করে বা এটার বেশি হয়ে যায়, তখন আমরা বলি যে অল্টার কাপ ডিস্ক রেশিও অথবা প্যাপিলোইডেমা। মানে এই জায়গায় সোয়েলিং হয়ে গেছে, এই জন্য ধরো জিনিসটা নর্মাল এরকম হওয়ার কথা এতটুকু, বাট এই জিনিসটা হয়ে গেল এতখানি বড়। এটা হলো গিয়ে আমাদের অল্টার্ড কাপ ডিস্ক রেশিও, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হলো গিয়ে চোখের মধ্যে এই জায়গাটা আমরা দেখবো কি করে। অনেকে দুইটা পরীক্ষার নাম শুনবা, সেটা হলো গিয়ে অপথ্যালমোস্কোপি বা ফান্ডোস্কোপি। মেডিসিনে গেলে দেখবা যে চোখের কোনো পরীক্ষা, মানে চোখের শিরা বা ধমনী, মানে আর্টারি ভেইন দেখার জন্য ফান্ডোস্কোপি করা হয়। ফান্ডোস্কোপি দিয়ে আমরা দেখি যে আমাদের এই যে ডিস্ক, এই ডিস্কের অবস্থা কি, ঠিক আছে, ডিস্কের অবস্থা কি। এখন মোস্ট কমনলি একটা কোশ্চেন করা হয় যে নর্মাল কার্ভ ডিস্ক রেশিও কত। নর্মাল কার্ভ ডিস্ক রেশিও হলো 0.5, বা অনেক সময় বলা হয় যে ডিস্কের 3 ভাগের 1 ভাগ হলো গিয়ে কাপ। যখন এটা লস হবে তখন আমরা সেটাকে বলবো ইনক্রিজড বা অল্টার কাপ ডিস্ক রেশিও। কখন পাবো এরকম বড়, কখন পাবো? যখন প্যাপিলোইডেমা হবে। আরো অনেক কন্ডিশন আছে, বাট মোস্ট কমনলি হলো যখন আমাদের প্যাপিলোইডেমা হবে, ঠিক আছে। প্যাপিলোইডেমাটা কি জিনিস? প্যাপিলোইডেমা হলো যদি কোনো কারণে ব্রেনে আইসিপি বাড়ে, মানে যদি ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার যেটা আছে সেটা যদি বেড়ে যায়, ইন্ট্রাক্রেনিয়াল প্রেশার এটা যদি বেড়ে যায়, তার জন্য আমাদের যে অপটিক নার্ভ আছে, নার্ভ 2, এটা হলো সোয়েল হয়ে যায়। এই সোয়েল হয়ে গেলে কাপ ডিস্ক রেশিও অল্টার্ড হয়ে যায়। কাপ ডিস্ক রেশিও এটা মোর দ্যান 5 অল্টার্ড হয়ে যায়। তখন যে কন্ডিশন সেটাকে বলা হয় প্যাপিলো ইডেমা। বোঝা গেছে? আচ্ছা, এবার আরো কিছু জিনিস বলি, সেটা হলো গিয়ে কিছু কিছু কমন জিনিস আছে, যেরকম প্রথম কথা ফোবিয়া, ফোবিয়া সেন্ট্রালিস, ফোবিয়া ম্যাকুলা, ব্লাইন্ড স্পট, ব্লাইন্ড স্পট, এগুলো, ঠিক আছে। এগুলা কোনটা কি? Okay? আচ্ছা, এর আগে আমরা একটু দেখে আসি যে আমরা যে ফিগারটা আঁকাচ্ছিলাম সেখানে একটু দেখে আসি। দেখো, দেখো, এই যে একটা জায়গা, এই যে আমাদের রেটিনা আসতেছিল আসতেছিল আসতেছিল, একটা জায়গায় দেখো এই যে ভিতরে ঢুকে গেল, দেখছো? এই যে এই জায়গাটা, এই যে এই জায়গাটা, দাঁড়া আমি মুছে দিই। দেখো, এই জায়গাটা রেটিনা একটু ভিতরের দিকে চলে গেছে, এই জায়গাটাকে বলা হয় ফোবিয়া। তাহলে ফোবিয়া কি? ফোবিয়া হলো আমার মানে রেটিনার একেবারে এমন একটা জায়গা যেখানে তোমার রড সেল গুলো খুব থিন থাকে, মানে রেটিনাটাই খুব থিন থাকে, এতই থিন থাকে যে নিচের যে কোন সেল সেটা হলো ইজিলি লাইট রিসিভ করতে পারে। আচ্ছা, আমি আবারও বলি জিনিসটা কি। আচ্ছা, জিনিসটা হলো ফোবিয়া রেটিনারই একটা পার্ট, বাট এখানে রেটিনাটা একটু থিন থাকে। থিন থাকার জন্য এখানে প্রচুর পরিমাণে কোন সেল থাকে, বাট রড সেল কম থাকে। এই কোন সেল থাকার জন্য এই জায়গাটার লাইট সেন্সিটিভিটি যেটা সেটা খুবই বেশি থাকে, ঠিক আছে। এটা হলো গিয়ে ফোবিয়া।
আচ্ছা, এরপরে আসো মোস্ট কমন কোশ্চেন, সেটা হলো ম্যাকুলা লুটিয়া কি। ম্যাকুলা লুটিয়া, লুটিয়া ম্যাকুলা লুটিয়া হলো গিয়ে তোমার এই যে টোটাল, এটা তোমার টোটাল রেটিনা, ঠিক আছে, এটা একটা রেটিনা, এটা একটা রেটিনা। এই টোটাল রেটিনার যে সেন্টার পার্ট, রেটিনার সেন্টার পার্ট, এটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া। ম্যাকুলা লুটিয়া কি, রেটিনা সেন্ট্রাল যে পার্ট সেটাকে বলা হয় ম্যাকুলা লুটিয়া। মনে করো এইটা টোটাল রেটিনা, এই রেটিনার এই হলো গিয়ে সেন্টার পার্ট, এই সেন্টার পার্ট এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ম্যাকুলা। ওকে, এইবার ম্যাকুলার ঠিক মাঝখান বরাবর, ম্যাকুলার ঠিক মাঝখান বরাবর একটা ডিপ্রেশন থাকে। ঠিক মাঝখান বরাবর একটা ডিপ্রেশন থাকে, এই যে দেখো আমি মাঝখানে একটু ডিপ্রেশন বোঝানোর জন্য একটু মুছে দিলাম। তো এই যে ম্যাকুলার মাঝখানে যে ডিপ্রেশনটা, এই ডিপ্রেশনটাকে বলা হয় কি, ফোবিয়া। ঠিক আছে, ম্যাকুলার মাঝখানে যে ডিপ্রেশন, দেখো এই জায়গাটাও ডিপ্রেশন। তার মানে কি, ওখানে প্রথমে কি ছিল, এটা ছিল হলো গিয়ে তোমার রেটিনার মোস্ট সেন্ট্রাল পার্ট, এই সেন্ট্রাল পার্টের ঠিক মাঝখানে যে ডিপ্রেশনটা, সেই ডিপ্রেশনটাকে আমরা বলবো ফোবিয়া। ওকে, ডিপ্রেশনটাকে আমরা কি বলবো, ফোবিয়া। আচ্ছা গেল, এরপরে আসি ব্লাইন্ড স্পট কি। দেখো ব্লাইন্ড স্পট হলো গিয়ে, আচ্ছা ব্লাইন্ড স্পট হলো গিয়ে, দেখো রেটিনা তো একটা নার্ভাস লেয়ার, তার মানে এখান থেকে সব নার্ভ অরিজিনেট হয়ে 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 ঠিক এই জায়গাটা দিয়ে বের হয়ে যায়, বের হয়ে গিয়ে একটা নার্ভ ফর্মেশন করে ব্রেনে চলে যায়। এখান থেকে বের হয়ে নার্ভ ফর্মেশন করে ব্রেনে চলে যায়। ঠিক আছে, যেখানে এই নার্ভ গুলো সব একসাথে কনজুগেট হয় বা একসাথে মিলিত হয়, সেই পয়েন্টটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। সেই পয়েন্টটাকে কি বলা হয়, এই যে দেখো এই পয়েন্টটাকে কি বলা হয়, ব্লাইন্ড স্পট। আচ্ছা এটাকে তাহলে ব্লাইন্ড স্পট কেন বলা হয়, মানে এত জায়গা রাখতে এই জায়গাটাকে কেন ব্লাইন্ড স্পট বলা হয়? যেখান থেকে এই যে নার্ভ গুলো অরিজিন হয়, সেই জায়গাটার এই সেন্টারটাই হলো গিয়ে ব্লাইন্ড স্পট। এখানে আমাদের কোনো লাইট সেন্সিটিভিটি থাকে না, এখানে কোনো আলো পড়লে আমরা সেটা পারসেপশন করতে পারি না, মানে বুঝতে পারি না, এবং সেই আলোর কোনো ইমেজ তৈরি হয় না। যেহেতু কোনো ইমেজ তৈরি হয় না, পুরোটাই বুঝতে পারি না বা দেখতে পারি না, এই জন্য এই স্পটটাকে বলা হয় কি, স্পটটাকে বলা হয় ব্লাইন্ড স্পট। আচ্ছা, এবার একটা কোশ্চেন আছে, সেটা হলো কি ওরা সেরাটা কি। ওরা সেরাটা অনেক সময় নাম শুনবা, এটা হলো কি খুবই ইজিলি যদি বলো, সেটা হলো কি, আমি তোমার দুইটা লেয়ারের কথা বলছিলাম, একটা মিডিল ভাস্কুলার লেয়ার, একটা হলো ইনার নার্ভাস লেয়ার। তো মিডিল ভাস্কুলার লেয়ারে তিনটা স্ট্রাকচার থাকে, তিনটা স্ট্রাকচারে একটা হলো গিয়ে কোরয়েড। ঠিক আছে, তিনটা স্ট্রাকচারে একটা কি, একটা হলো গিয়ে কোরয়েড। সো কোরয়েড এন্ড রেটিনার যে জাংশন, কোরয়েডের সাথে রেটিনা যেখানে ম্যাচ করে, সেটাই হলো গিয়ে ওরা সেরাটা। ঠিক আছে, যদি ছবিটা দেখতে চাও জিনিসটা কিরকম জিনিস, তাহলে জিনিসটা হলো এরকম। একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি। দেখো, এটা তো আইবলের ক্রস সেকশন, এইটা হলো গিয়ে তোমার সিলিয়ারি বডি, আর এটা হলো গিয়ে তোমার রেটিনা। তাহলে আমি কি বলছি, সিলিয়ারি বডি বা কোরয়েডের যে সামনে প্রজেকশন, এটাই তো সিলিয়ারি বডি, সেই সিলিয়ারি বডি আর রেটিনার যে জাংশন, সেটাকে বলা হয় ওরা সেরাটা। দেখো দুইটার মাঝখানেই থাকে ওরা সেরাটা। বোঝা গেছে? ওকে, গেল এটা। এরপরে আসো কিছু ফ্লুইড থাকে, এই ফ্লুইড কোথায় কি থাকে এবং কোনটাকে কি চেম্বার বলা হয়। ঠিক আছে, কোনটাকে কি চেম্বার বলা হয়। এবার আসো, আমি যদি এটা খুবই ভালো করে আঁকাই, একটু ক্লোজ ভিউ নিয়ে আঁকাই, তাহলে দেখো এটা হলো আমাদের কর্নিয়া। ঠিক আছে, কর্নিয়ার পরে এই যে এখান থেকে আসছে আমাদের আইরিশ, এটা হলো কি আমাদের আইরিশ। এখানে ছিল আমাদের সিলিয়ারি বডি, সিলিয়ারি বডির মাঝখানে ছিল লেন্স, লেন্স দিয়ে জনিউল দিয়ে আটকানো থাকে, কিছু জনিউল দিয়ে আটকে দিলাম। আর এই যে পিছনে বড় একটা ক্যাভিটি। ঠিক আছে, আই কে আমরা সাধারণত তিনটা, আই কে সাধারণত আমরা তিনটা ভাগ, প্রথমে দুইটা ভাগে ভাগ করি, আর প্রথম দুইটা ভাগকে আরো দুইটা ভাগে ভাগ করি। আচ্ছা আসো কি কি ভাগ, এই বরাবর একটা ভাগ হয়, লেন্সের সামনে, লেন্সের পিছনে, লেন্সের পিছন, লেন্সের এই বরাবর একটা ভাগ হয়, লেন্সের সামনে লেন্সের পিছনে।
লেন্সের পিছনের পার্টকে বলা হয় পোস্টেরিয়র সেগমেন্ট। ঠিক আছে, পোস্টেরিয়র সেগমেন্ট। সামনের পার্টকে বলা হয় কি অ্যান্টেরিয়র সেগমেন্ট। ঠিক আছে, এরপরে যে জিনিসটা হয় সেটা হলো কি অ্যান্টেরিয়র সেগমেন্টের মধ্যে ভাগ। অ্যান্টেরিয়র সেগমেন্টকে আবার দুইটা ভাগে ভাগ করা যায়। এই যে দেখো, এটা কি, এটা হলো কি কর্নিয়া, আর এটা হলো কি আইরিশ, আর এটা হলো গিয়ে লেন্স। আচ্ছা, ঠিক আছে। দেখো, এটাকে কি বলছিলাম, এতটুকু এতটুকু ছিল আমাদের অ্যান্টেরিয়র সেগমেন্ট। ঠিক আছে, অ্যান্টেরিয়র সেগমেন্ট। এই অ্যান্টেরিয়র সেগমেন্টকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করব এই বরাবর। ঠিক আছে, তখন হয়ে যাবে অ্যান্টেরিয়র চেম্বার, আর এই জায়গাটা হয়ে যাবে পোস্টেরিয়র চেম্বার। ঠিক আছে, পোস্টেরিয়র চেম্বার। এখন আসো অ্যান্টেরিয়র চেম্বারের বাউন্ডারি কি। দেখো, অ্যান্টেরিয়র চেম্বার যদি এতটুকু হয় তাহলে তুমি দেখো সামনে কি আছে। সামনে আছে হলো কর্নিয়া, সামনে এটা হলো কি আমাদের কর্নিয়া। পিছনে কি আছে, পিছনে আছে আইরিশ, এই একটা আইরিশ, এই একটা আইরিশ। ঠিক আছে, তাহলে অ্যান্টেরিয়র চেম্বারের সামনে কি কর্নিয়া, আর পিছনে হলো কি আইরিশ। ঠিক আছে, এটা হলো কি আমাদের অ্যান্টেরিয়র চেম্বার। এবার আসো পোস্টেরিয়র চেম্বার। পোস্টেরিয়র চেম্বারের প্রথমেই থাকে আইরিশ, এই আইরিশ দিয়ে শুরু হয় পোস্টেরিয়র চেম্বার, আর পিছনে থাকে হলো গিয়ে লেন্স। তার মানে এই জায়গাটুকু, এইটুকু হলো আমাদের পোস্টেরিয়র চেম্বার। বোঝা গেছে? এখন যখন আমি সেগমেন্ট বলছি, চেম্বার বলছি, দুইটা আলাদা জিনিস। সেগমেন্ট আমরা কিসের উপরে ডিপেন্ড করে করি? সেগমেন্ট আমরা লেন্সের পিছন বরাবর একটা ভাগ করে করি। লেন্সের সামনের অংশ অ্যান্টেরিয়র সেগমেন্ট, পিছন অংশ পোস্টেরিয়র সেগমেন্ট। এরপর আমরা যেটা ভাগ করি, এই যে অ্যান্টেরিয়র সেগমেন্ট, এই যে এতটুকু সামনের টুকু, এই যে এতখানি জায়গা, এটাকে আমরা দুই ভাগে ভাগ করি আইরিশ বরাবর একটা দাগ দিয়ে। সামনে কর্নিয়া, পিছনে আইরিশ, এই জায়গাটাকে আমরা কি বলি? এই জায়গাটাকে বলি আমরা অ্যান্টেরিয়র চেম্বার। ঠিক আছে, আর সামনে আইরিশ আর পিছনে লেন্স, এই জায়গাটাকে আমরা কি বলি? এই জায়গাটাকে আমরা বলি পোস্টেরিয়র চেম্বার। ওকে, এবার আসো কোনটা কি কন্টেন্ট। এই যে পোস্টেরিয়র সেগমেন্ট যেটাকে আমরা বললাম, এখানে থাকে হলো তোমাদের খুব কমন চেনা জানা মানুষ যাকে নিয়ে কোনো ঝামেলা নেই, সেটা হলো ভিট্রিয়াস। ঠিক আছে, বা ভিট্রাস ফ্লুইডও বলে। ঠিক আছে, আর সামনে এই যে এতখানি জায়গা জুড়ে বোথ মানে অ্যান্টেরিয়র সেগমেন্টের বোথ অ্যান্টেরিয়র চেম্বার এবং পোস্টার চেম্বার জুড়ে থাকে আরো একটা ফেভারিট জিনিস, সেটা কি বলতো? অ্যাকুয়াস হিউমার। অ্যাকুয়াস হিউমার। ঠিক আছে, মনে থাকবে তাহলে। এখন থেকে কেউ যদি বলে যে লেন্সের পিছনের ফ্লুইডটা কি, সেটা হলো ভিট্রিয়াস হিউমার, সামনের ফ্লুইডটা কি, অ্যাকুয়াস হিউমার। ওকে, এতটুকু আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। কারো কি কোনো কোশ্চেন আছে এতটুকুর মধ্যে? থাকলে তোমরা যারা লাইভে আসো, তোমরা কমেন্ট করতে পারো, আমি কমেন্ট দেখবো, সেখান থেকে অ্যান্সার দিতে পারবো। অথবা যারা আমার সাথে জুমে আসো, তারাও আমাকে বলতে পারো। কারো কি কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে তোমরা বলতে পারো, লাইভেই বলতে পারো। আমি আরো কিছু টপিক বলবো, বাট এতটুকুর মধ্যে কোনো কোশ্চেন থাকলে তোমরা বলো। কারো কোনো কোশ্চেন নাই? চ্যাট বক্সেও কোনো কোশ্চেন নাই? আচ্ছা, তাহলে ধরে নিই তোমরা সবাই বুঝতে পারছো। আচ্ছা, এরপরে আসো কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আছে, সেই পয়েন্টস গুলো আমি বলবো। যেরকম দুইটা কমন কোশ্চেন থাকে, কোশ্চেন ভাইবাতে অনেক সময় ধরে যে অপটিক্যাল অ্যাক্সিস কি আর ভিজুয়াল অ্যাক্সিস কি। ঠিক আছে, এটা বোঝার জন্য তোমার এই ছবিটা দেখতে হবে। ঠিক আছে, এই ছবিটায়, এই ছবিটায় দেখো, প্রথমে তিনটা জিনিস চিনতে হবে: অ্যান্টেরিয়র পোল কি, পোস্টেরিয়র পোল কি, আর নোডাল পয়েন্ট কি। অ্যান্টেরিয়র পোল হলো এই যে, এটা হলো কি আমাদের কর্নিয়া, দাঁড়াও, এটা হলো কি আমাদের কর্নিয়া। কর্নিয়ার ঠিক ম্যাক্সিমাম কার্ভেচার যেখানে, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র পোল। মানে ম্যাক্সিমাম যেখানে জিনিসটা কার্ভ হয়ে গেছে, সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র পোল। ওকে, আর পোস্টেরিয়র পোল হলো গিয়ে রেটিনা। রেটিনা পিছন দিকে যেখানে মোস্ট কার্ভ হয়ে গেছে, সেটাকে আমরা বলি পোস্টেরিয়র পোল।
ঠিক আছে, তাহলে এটা কি আমাদের অ্যান্টেরিয়র পোল, আর এই জায়গাটা আমাদের পোস্টেরিয়র পোল। এবার আসো নোডাল পয়েন্ট কি। সেম ভাবে লেন্সের কার্ভেচার যেখানে ম্যাক্সিমাম, ঠিক এই পয়েন্টটা, এটাকে আমরা বলবো নোডাল পয়েন্ট। ঠিক আছে, তাহলে এখন আসো, কোনো একটা সরল রেখা, বাংলা কথায় বা যদি বলো কোনো একটা লাইন যদি অ্যান্টেরিয়র পোল, নোডাল পয়েন্ট এবং পোস্টেরিয়র পোল দিয়ে পাস করে, তাহলে আমরা সেটাকে বলবো অপটিক্যাল অ্যাক্সিস। সেটাকে আমরা কি বলবো? অপটিক্যাল অ্যাক্সিস। ঠিক আছে। আচ্ছা, তাহলে ভিজুয়াল অ্যাক্সিস কি? ভিজুয়াল অ্যাক্সিস হলো কোনো একটা লাইন যদি নোডাল পোল এবং ফোবিয়া দিয়ে পাস করে, তাহলে সেটাকে আমরা বলবো ভিজুয়াল অ্যাক্সিস। দেখো, এই নোডাল পয়েন্ট আর ফোবিয়া দিয়ে আমাদের যখন কোনো একটা লাইন পাস করবে, সেটাকে আমরা কি বলবো? ভিজুয়াল অ্যাক্সিস। আচ্ছা, এখন অনেকের কথা থাকতে পারে যে আপু, অপটিক্যাল অ্যাক্সিস আর ভিজুয়াল অ্যাক্সিস কি কখনো সেম হতে পারে? হ্যাঁ, হতে পারে। তুমি যদি সামনের দিকে তাকাও, তখন তোমার ফোবিয়াই হবে তোমাদের ম্যাক্সিমাম কার্ভেচার অফ দা রেটিনা। তখন অপটিক্যাল অ্যাক্সিস আর ভিজুয়াল অ্যাক্সিস সেম ডিরেকশনে হবে। বাট মনে করো তুমি কোনোভাবে নিচের দিকে তাকালা, তোমার আইবলের কর্নিয়া এখন এইখানে, তোমার আইবলটা এখন এইভাবে আছে, ঠিক আছে, নিচের দিকে তাকানোর জন্য, তাহলে তোমার অপটিক্যাল অ্যাক্সিস এখন এই বরাবর, কিন্তু তখন তোমার ফোবিয়া দেখা গেল এখানে, তখন তোমার ভিজুয়াল অ্যাক্সিস এখানে। এটা তোমার অপটিক্যাল অ্যাক্সিস হবে, আর এটা তোমার ভিজুয়াল অ্যাক্সিস হবে। কিন্তু মনে করো তুমি কোনো একটা কারণে তুমি জাস্ট সোজা তাকাইলা, একেবারে সোজা, ঠিক আছে, এই যে সোজা তাকাইলা, ঠিক আছে, তখন দাঁড়াও একটু মুছে দিই, সোজা তাকাইলা, তখন কি হবে? তখন তোমার অপটিক্যাল অ্যাক্সিসও যা হবে, তোমার ভিজুয়াল অ্যাক্সিসও সেই সেম ভাবে ওভারল্যাপ করবে। ঠিক আছে, তার মানে দুইটা এক হতে পারে যদি তুমি এক ডিরেকশনে দেখো। ফোবিয়া তোমার ম্যাক্সিমাম কার্ভেচার বা পোস্টেরিয়র পোল যদি তোমার ফোবিয়াতে পড়ে, তাহলে ভিজুয়াল অ্যাক্সিস এবং অপটিক্যাল অ্যাক্সিস সেম হবে। বাট তুমি যদি চোখের পজিশন চেঞ্জ করো, তাহলে অবশ্যই দুইটা জিনিস আলাদা হবে। ঠিক আছে, এবার আরেকটা জিনিস আমি তখন বলতে গিয়ে বলি নাই, সেটা হলো গিয়ে মিডিল ভাস্কুলার লেয়ার। এই যে মিডিল ভাস্কুলার লেয়ার, ঠিক আছে। আচ্ছা, এখানে লিখি মিডিল ভাস্কুলার লেয়ার। মিডিল ভাস্কুলার লেয়ারের আরো একটা নাম আছে। মিডিল ভাস্কুলার লেয়ারের আরেকটা নাম হলো গিয়ে ইউভিয়াল ট্র্যাক্ট। ইউভিয়াল ট্র্যাক্ট, যারা অলরেডি প্রপ ক্যান্ডিডেট তারা হলো গিয়ে অলরেডি ইউভিয়াল ট্র্যাক্ট জেনে ফেলছো, ইউভিআইটিস এর নামও শুনে ফেলছো। ইউভিআইটিস মোস্ট ইম্পর্টেন্ট ফর ভাইবা, মানে ভাইবাতে তোমার পাশ ফেল এটার উপরে তোমাকে ধরবেই ধরবে ইউভিআল ট্র্যাক্টের কোনো ফিজিওলজি বা কোনো প্যাথোলজি, এবং ইউভিআইটিস না ধরে তোমাকে প্রপার টেবিল থেকে ছাড়বে না। So, যারা নতুন ফিফথে আসছো তারা এখন বোঝো যে ইউভিআল ট্র্যাক্টটা কি জিনিস। ইউভিআল ট্র্যাক্ট হলো তিনটা জিনিস নিয়ে ফর্মেশন হয়। কি কি? একটা হলো গিয়ে কোরয়েড, একটা হলো গিয়ে আইরিশ, আর একটা হলো গিয়ে সিলিয়ারি বডি। সিলিয়ারি সিলিয়ারি বডি নিয়ে ফর্মেশন হয়। তাহলে কতটুকু ইউভিআর ট্রাক্ট? সেটা হলো কি, যদি এভাবে আঁকি, এভাবে পিছন দিয়ে আসবে কোরয়েড, কোরয়েড সামনে আসবে, সামনে এসে এভাবে সিলিয়ারি বডি ফর্মেশন করবে, সিলিয়ারি বডির সামনে এরকম একটা আইরিশ ফর্মেশন করবে, ঠিক এতটুকু জায়গা হলো গিয়ে তোমার ইউভিআর ট্রাক্ট। সেম ভাবে নিচেও এরকম একটা আইরিশ ফর্মেশন করবে, এরকম সিলিয়ারি বডি ফর্মেশন করবে, করে এই যে কোরয়েড, এতটুকু হলে গিয়ে তোমার ইউভিআল ট্র্যাক্ট। ইউভিআল ট্র্যাক্টে অনেক ইনফেকশন হতে পারে, যেটা খুব লাইফ থ্রেটেনিং, যেটাকে যদি ইনফ্লামেশন হয় সেটাকে বলা হয় ইউভিআইটিস। ঠিক আছে, এটা ছিল আমাদের গ্রস একটা আইবলের একটা অ্যানাটমির ডিসকাশন, যে কোথায় কোন পার্ট আছে, কোথায় কি আছে। আরেকটা কোশ্চেন আমি তোমাদেরকে মানে বলে দিই, যেটা হলো তোমাদের ভাইভাতে ধরে, সেটা হলো কি, তোমার আই এর মধ্যে কি কি ট্রান্সপারেন্ট স্ট্রাকচার আছে, মানে যখন লাইট আই দিয়ে আসে তখন কোন কোন ট্রান্সপারেন্ট স্ট্রাকচার পাস করে। প্রথমে তোমার চোখের উপরে একটা কোটিং থাকে, যে কোটিংটাকে বলা হয় কনজাংটিভা। কোটিংটাকে কি বলা হয়? কনজাংটিভা। তো প্রথম ট্রান্সপারেন্ট স্ট্রাকচার হলো কনজাংটিভা, এখানে থাকে। ঠিক আছে, কনজাংটিভার পরে পরের ট্রান্সপারেন্ট স্ট্রাকচার হলো তোমার কর্নিয়া। কর্নিয়ার পরে তোমার অ্যাকুয়াস হিউমার, এই জায়গাটায় থাকে অ্যাকুয়াস হিউমার। তারপরে তোমার লেন্স, ঠিক আছে, তারপরে তোমার ভিট্রিয়াস হিউমার। এই যে চারটা কথা বললাম, এই চারটা না, সরি, পাঁচটা বললাম, এই পাঁচটা হলো গিয়ে তোমার মোস্ট ট্রান্সপারেন্ট স্ট্রাকচার। তাহলে কি কি হইলো? প্রথমে হলো গিয়ে কনজাংটিভা, কনজাংটিভা, দেন সেকেন্ড হলো গিয়ে কর্নিয়া, থার্ড হলো গিয়ে অ্যাকুয়াস হিউমার, পরপরই বলতেছি যেভাবে আইয়ের অ্যানাটমি পড়াইলাম। ফোর্থ হলো গিয়ে লেন্স, হিউম্যান ক্রিস্টালাইন লেন্স।
হিউমর না, হিউমর, ইউআর, সরি। আর শেষে হলো গিয়ে ভিট্রিয়াস হিউমর। ঠিক আছে, এই পাঁচটা হলো গিয়ে আমাদের আয়ের ট্রান্সপারেন্ট স্ট্রাকচার। এটার মধ্যে দিয়ে লাইট ইজিলি পাস করে। এর কোনোটা যদি কোনো প্যাথোলজি হয় বা কোনো ডেব্রিস জন্মে, মানে কোনো বর্জ্য পদার্থ বা কোনো ময়লা বা কোনো কিছু জন্মে বা হিমোরেজ হয়, তাহলে আমাদের কিন্তু ভীষণ, আমরা ব্লাড দেখতে পাই, অথবা আমাদের ভীষণ লসও পর্যন্ত হতে পারে। ঠিক আছে। আচ্ছা, মোটামুটি এটা ছিল তোমাদের আজকে নেওয়া ফার্স্ট ক্লাসের অ্যানাটমি অফ দ্য আইয়ের আই বলের একটা সেগমেন্ট, যেটা আমি আজকে রেখেছিলাম তোমাদের ওরিয়েন্টেশন ক্লাসের সাথে, যাতে তোমরা মোটামুটি আই সম্পর্কে একটা ধারণা পাও, বুঝতেও পারো যে কিভাবে পড়তে হবে আই, কিভাবে ভাইবা কোশ্চেন গুলো আসে, কিভাবে মানে রিটেন কোশ্চেন গুলো কিভাবে করা হয়, কোনো জয়েন্ট লেভেল থাকে কিনা, কোনো ফিগার আঁকতে হয় কিনা, আঁকলে কোনটা প্র্যাকটিস করতে হবে, এই সমস্ত কিছু দেখাই দিলাম। তোমরা যারা I6/6 কোর্সে অ্যাডমিটেড অলরেডি হয়ে গেছো, ওদেরকে আমরা রুটিন অনুযায়ী সমস্ত টপিক দিয়ে দিব, এবং সেই টপিক অনুযায়ী ক্লাস হবে সামনে। ঠিক আছে। সো তোমরা ট্রাই করবা যে ক্লাসটা দেখে তোমাদের মতো করে বুঝে পড়া এবং পড়াটা গোছায় রাখা। যখন তোমরা এভাবে গোছায় রাখতে পারবা, তখন দেখবা যে আই আর আয়ের মধ্যে কঠিন লাগতেছে না, পরীক্ষার আগেও মাথা খারাপ করা লাগবে না, তোমার ভয় পাওয়া লাগবে না যে আমি সারা বছর আই পড়ি নাই, আমি কি করব পরীক্ষায়, এটাও করা লাগবে না। ঠিক আছে। তো তোমাদের সাথে আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, তোমরা লাইভ চ্যাটে আস্ক করতে পারো, অথবা আমাকে, যারা জুমে জয়েন করেছে আমার সাথে, তারা কেউ আমাকে ইনবক্স আস্ক করতে পারো। আচ্ছা, মনে করছি যে তোমরা মোটামুটি যারা ক্লাস করেছো তারা সবকিছু বুঝতে পেরেছো। যদি তারপরেও ফার্দার কোনো কোশ্চেন থাকে, ফিল ফ্রি টু নক মি এনি টাইম। কোনো টপিক না বুঝলে বা কোনো সেগমেন্ট না বুঝলে তোমরা আমাকে আস্ক করতে পারো, আমি তোমাদেরকে বলে দিব। ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই। তোমরা যারা পরবর্তীতে ক্লাস করবা, তাদের সাথে দেখা হবে, অথবা অন্য কোনো অথবা অন্য কোনো টপিকের ভিডিওতে তোমাদের সাথে বা ক্লিনিশিয়ানের পেজে আবারও দেখা হবে। আজকে এ পর্যন্ত। সবাই ভালো থাকো। বাই।